চলো, দারুণ রাইড হচ্ছে সকাল থেকে এখনো পর্যন্ত। একটু লেট হয়ে গেল, এটাই যা। আমি যদি মোটামুটি 6টা নাগাদ বেরোতে পারতাম। তাহলে পারফেক্টলি মিটিংয়ের টাইমে পৌঁছাতে পারতাম। একটু লেটে বেরিয়েছি 8:30 নাগাদ, সেদিন এদিকে আমার একটু লেট হয়ে গেল। ঠিক আছে, চলো। Wow, beautiful road. Wow, यार, এই সুন্দর স্বর্ণালী সকালে কি অন্তরে গেলে গো বন্ধু। Come on, give me side, baby. Baby. Thank you. Thank you. সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তো সকালবেলা মোটামুটি বাড়ি থেকে বেরোলাম NH, এখন 12, NH 12 ধরে অসাধারণ অসাম রোড ধরে আওয়ালসিদ্ধি থেকে বাঁদিকে রুটটা নিয়ে পৌঁছালাম একে একে কি বাদুড়িয়া, আরও কী সব জায়গা আমার ঠিক মনেও নেই। এখন যে রোডটা দিয়ে যাচ্ছি আমার অসাধারণ লাগছে, সেই জন্য আবার একটু রেকর্ড করছি। আমি সব থেকে ভুল যেটা করেছি, আমার অস্ত্রশস্ত্রগুলো নিয়ে আসিনি। অস্ত্রশস্ত্র বলতে যেটা বলতে চাইছি, আমার রেকর্ডিং ডিভাইসেস লাইক গোপ্রো, লাইক কী বলবো, আমার ইয়েটা ড্রোনটা, যেটা দিয়ে অসাধারণ সব ফুটেজ হয়, সেগুলো নিয়ে আসলে আরও মারাত্মক ব্যাপার স্যাপার হতো। আরে বাহ, ফ্লোটিং একটা চায়ের দোকান, এই ফ্লোটিং চায়ের দোকান, দারুণ। পুকুরের উপর একটা চায়ের দোকান ভাসছে, কি অসাধারণ লাগবে ওখানে চা খেতে। যাই হোক, আমি In 300 meters, turn left onto Gobindapur Road. I don't know মিটিংটা আমি যখন পৌঁছাবো তখনও থাকবে কিনা। বেস্ট, হোপ ফর দ্য বেস্ট। যে ব্রিজটার উপর উঠছি সেটা হচ্ছে মালঞ্চ ব্রিজ। আর এখান থেকে একটু পরেই দেখবো আমরা যে নদীটা, সেটা হচ্ছে মালঞ্চ বিদ্যাধরী নদী।
চলো তাহলে আর কি, যাওয়া যাক নাকি বন্ধুরা, প্রায় চলে এসছেন। চলো বন্ধু, শীতের সকাল, এরকম রাস্তা, এরকম একটা বাইক, উফ, মানে রাইডিং এক্সপিরিয়েন্স বেস্ট অ্যাট উইন্টার। অবশ্য আমার বর্ষাতেও ভালো লাগে, রেনকোট পরে বা না পরে বাইক নিয়ে, অসাধারণ অনুভূতি। এটাই সেই মালঞ্চ শহর। যদিও এই চত্বরে আমি এর আগে কোনোদিন আসিনি, বাই রোডেও আসিনি, কোনো ট্রেন বা বাসেও আসিনি। তো বাইকে ঘোরা একটাই মজা, নতুন নতুন শহর চেনা যায়। তো মালঞ্চ শহর, এখান থেকে বাঁ দিকে যাব। আজকে আমি যে উদ্দেশ্যে বেরিয়েছি সেটা একটু বলি, বলা হয়নি তোমাদের। নবদিগন্ত বলে একটা প্রতিষ্ঠানে যাব। তো সেখানে কি হয়, কী ধরনের কার্যকলাপ হয় সেটা তোমরা নিজেরাই চোখে দেখে নিও। এইটুকু শুধু বলছি যে আমার ভীষণ হৃদয়ের কাছাকাছি কিছু ব্যাপার, দুটো উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে ভ্রমণ, কোথায় যাব নবদিগন্ত থেকে বেরিয়ে সেটাও পরবর্তী এপিসোডে জানতে পারবে। আর নবদিগন্তে কী ধরনের কাজ হয় সেটাও তোমরা ধীরে ধীরে জানতে পারবে। তো শুধু এটুকুই বলছি, এই দুটো কাজই আমার ভীষণ পছন্দের, আমার হৃদয়ের খুব কাছাকাছি কাজ। তো সকলের সঙ্গে থাকো, স্টে টিউনড, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং সেই সূত্রে জানি স্যার